আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কি আছে এতে? মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর্যির দায় একজনের ফাঁসি দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতিতে আবারও নতুন করে আলোচনা এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের পক্ষ থেকে দেওয়া এক কূটনৈতিক জবাবকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। মূলত পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য চলছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই বক্তব্য সেই পুরনো উত্তেজনাকেই আবার সামনে এনেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ইরান নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও ওয়াশিংটনের একটি অংশ সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। ট্রাম্পের বক্তব্য প্রকাশের আসার পর বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। এটি কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের উত্তেজনা বিশ্ব অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জ্বালানি বাজারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। অনেক সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, কারণ বৈশ্বিক বাজারের পরিবর্তন শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, আবার কেউ মনে করছেন এমন মন্তব্য ভবিষ্যৎ আলোচনায় চাপ তৈরির অংশ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিতে কঠোর বক্তব্য অনেক সময় আলোচনার কৌশল হিসেবেও ব্যবহার করা হয়। তবে শেষ পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের বিকল্প নেই বলেই মনে করছেন অনেকে। পুরো পরিস্থিতি এখন বিশ্বজুড়ে নজর কাড়ছে এবং আন্তর্জাতিক মহল অপেক্ষা করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। দক্ষিণ এশিয়া জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী এর সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে। তিনি মধ্যবিত্ত পরিবারগুলোর উদ্দেশ্যে বিদেশে বিয়ে করার প্রবণতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার বক্তব্যের মূল বিষয় ছিল পারিবারিক স্থিতিশীলতা, অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক ভারসাম্য বজায় রাখা। সাম্প্রতিক বছরে দক্ষিণ এশিয়ার অনেক তরুণ-তরুণী উচ্চশিক্ষা, চাকরি কিংবা স্থায়ী হওয়ার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আর সেই সূত্র ধরে আন্তর্জাতিক সম্পর্ক ও বিয়ের প্রবণতাও বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বিদেশে সম্পর্ক তৈরি বা বিয়ে করার আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন, যেমন আইনি প্রক্রিয়া, ভাষাগত পার্থক্য, সাংস্কৃতিক মানিয়ে নেওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পারিবারিক যোগাযোগ। মোদির এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন তিনি বাস্তব পরিস্থিতির কথা বলেছেন, আবার অন্যরা বলছেন ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে অতিরিক্ত মন্তব্য না করাই ভালো। অর্থনীতিবিদদের মতে বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যবিত্ত শ্রেণী উচ্চ ব্যয়, কর্মসংস্থানের প্রতিযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অনেক পরিবার মনে করে বিদেশে সম্পর্ক বা বিয়ে ভবিষ্যৎকে আরও নিরাপদ করতে পারে। তবে বাস্তবতা সবসময় একরকম হয় না। অনেক সময় সাংস্কৃতিক পার্থক্য বা আইনি জটিলতার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। আবার অনেক সফল উদাহরণও রয়েছে যেখানে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি জীবনধারাকে অনেক আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়, তবে বাস্তব জীবনে মানিয়ে নেওয়ার বিষয়টি অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। তরুণদের একাংশ বলছেন বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক খুবই স্বাভাবিক এবং সঠিক বোঝাপড়া থাকলে যে কোনো সম্পর্ক সফল হতে পারে। পুরো বিষয়টি এখন সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বিশ্লেষণ করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তথ্য নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রম অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে এ ধরনের অভিযোগ শুধু একটি দেশের অভ্যন্তরীণ ইস্যুতেই সীমাবদ্ধ থাকে না, বরং আঞ্চলিক সম্পর্ক ও আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলে। মানবাধিকার সংগঠনগুলোর কিছু অংশ বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পুরো বিষয়টির দিকে নজর রাখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা, তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি। তাই অনেক দেশ এখন নিজেদের নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে তথ্য নিরাপত্তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে দেশগুলো কিভাবে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে। কেউ বলছেন জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা জরুরি, আবার কেউ বলছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংলাপ ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে সেটি অনেকটাই নির্ভর করবে বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থানের ওপর। দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নিরপেক্ষ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত নিয়ে।